স্কন্ধ বা কুমার কার্তিকেয় হলেন শিবপুত্র। রুদ্র তেজেই তার জন্ম। নক্ষত্রলোকের 6 জন কৃতিকা এবং দেবী গঙ্গা তাদের স্নেহে কুমার কার্তিকেয়কে বড় করে তোলেন। আসলে কুমার কার্তিকেয়র জন্ম একটি দৈব যোজনার ফসল। তখন তারকাসুর নামক এক অসুর স্বর্গরাজ্য দখল করেছেন। দেবতারা তাদের স্বর্গরাজ্য থেকে বিতাড়িত, কিন্তু তারকাসুরের কাছে একটি অমোঘ বরদান ছিল যে শিবপুত্র ভিন্ন অন্য কেউ তারকাসুরকে বধ করতে পারবেন না। তাই অতি অল্প বয়সেই তারকাসুরের সঙ্গে যুদ্ধের জন্য কুমার কার্তিকেয় প্রস্তুত হন। শিব এবং শক্তির মিলিত তেজে নির্মিত একটি দিব্য অস্ত্র, যার নাম শক্তি অস্ত্র, সেই শক্তি অস্ত্রের সাহায্যেই তারকাসুরকে কুমার কার্তিকেয় বধ করেন এবং এই যুদ্ধে তিনি দেবতাদের সেনাপতির পদে নিযুক্ত হয়ে অবতীর্ণ হন। কুমার কার্তিকেয় হলেন যুদ্ধের দেবতা। শাস্ত্র গ্রন্থাদিতে তাকে শৌর্য এবং বীর্যের প্রতীক হিসেবেই উল্লেখ করা হয়েছে। তবে শুধু তাই নয়, তিনি জীবনী শক্তি এবং আমাদের উর্বরতারও প্রতীক। কুমার কার্তিকেয় কিন্তু বিবাহিত। এক্ষেত্রে দুটি মত আমরা পুরাণগুলিতে পাই। একটিতে কুমার কার্তিকেয়ের স্ত্রী একজন, তার নাম হলো দেবসেনা, যাকে আমরা ষষ্ঠী দেবী বলি, এবং আরেকটি পাওয়া যায় মূলত দক্ষিণ ভারতীয় পুরাণগুলিতে, যেখানে কুমার কার্তিকেয়ের দুজন স্ত্রী, একজন হলেন দেবসেনা, অপরজন হলেন বল্লী। এবার আসা যাক এনার পূজার প্রসঙ্গে। কার্তিক মাসের সংক্রান্তিতে যেই দিন সূর্য সংক্রমণ হয়, সেই দিনই সন্ধ্যাকালে কার্তিকেয় ব্রত করার বিধান। মূলত আমাদের বঙ্গদেশে স্কন্ধ পুরাণে যে কার্তিকেয় ব্রতের উল্লেখ রয়েছে, সেই ব্রতকেই অনুষ্ঠিত করা হয়। তবে এটি কিন্তু একদিনের কৃত্য নয়। সমগ্র কার্তিক মাস যাবৎ এই ব্রতের কিছু কিছু আচরণ পালন করতে হয় এবং সংক্রান্তির দিনে এসে যিনি ব্রত ধারণ করেছেন, তিনি এই ব্রত অন্তর্গত পূজাটি নিজে যদি পারেন তো নিজে, না পারলে পুরোহিতকে দিয়ে করান। এই ব্রত 4 বছর করণীয় এবং চতুর্থ বছরে উদযাপন করতে হয়। যেমন তাল নবমী বা ললিতা সপ্তমীর মতন ব্রত সর্বজনীন হয় না, সেই রকম কার্তিকেয় ব্রত কিন্তু সর্বজনীন নয়। বঙ্গদেশে এমনি যেমন আমরা দুর্গাপূজা, যেমন জগদ্ধাত্রী পূজা বা কালী পূজা দেখি, সেরকম কার্তিকেয় পূজার কিন্তু চল নেই। তবে আরেকটা কথাও বলে রাখি, দেবতা, দেবমূর্তি অত্যন্ত শ্রদ্ধার বিষয় বলেই আমাদের শাস্ত্রে বর্ণিত। এটি বেল বা তাল নয় যে এখানে সেখানে ফেলা যায়। সুতরাং কার্তিক ফেলা এবং কার্তিক ফেলার পরে সেই কার্তিককে পুজো করতে হবে, এমন কোনো শাস্ত্রীয় বিধান নেই। কার্তিকেয় ব্রত আমাদের বাংলায় যা চলে, এক্ষেত্রে যিনি সন্তানকামী, তিনি সন্তান কামনায় কার্তিকেয় ব্রত অনুষ্ঠান করবেন এবং কার্তিকেয় ব্রত অনুষ্ঠান করলে শাস্ত্র বলছে যে তিনি সন্তান লাভ করতে পারবেন। তবে অত্যন্ত আক্ষেপের বিষয় এই যে আমাদের এই বঙ্গদেশে কুমার কার্তিকেয় শুধুমাত্র কুমারং পুত্রদায়কম হয়েই রয়ে গেলেন। কিন্তু যদি আমরা একটু শাস্ত্র গ্রন্থাদিতে ঢুকি, তাহলে দেখতে পাবো যে ওনার আরাধনায় কি পরিমাণ ফললাভ করা সম্ভব। কুমার কার্তিকেয়ের আরাধনায় চতুর্বর্গ যেমন লাভ হয়, তেমনি শত্রু দমন বা শত্রু নিধনের ক্ষেত্রে কুমার কার্তিকেয়ের প্রয়োগ কিন্তু অমোঘ। শুধু তাই নয়, শৌর্য এবং বীর্য বৃদ্ধিতে, পরাক্রম বৃদ্ধিতে দেবতা কার্তিকের প্রয়োগ বা তার পূজন, তার অর্চন অত্যন্ত ফলদায়ী। আদিভৌতিক সমস্যার যারা সম্মুখীন, তাদের ক্ষেত্রে কুমার কার্তিকেয়ের আরাধনা অত্যন্ত ফলদায়ক বলে শাস্ত্রে উল্লেখিত। ভূতাদির উপদ্রবে যারা পীড়িত, তাদের ক্ষেত্রে কুমার কার্তিকেয়ের প্রয়োগ বা তার আরাধনা অত্যন্ত ফলদায়ী। এই সমস্ত রকমের পীড়ন থেকে কুমার কার্তিকেয় যেমন তার ভক্তকে রক্ষা করেন, তেমনি বান্ধত্বের বা সন্তানহীনতার অভিশাপ থেকেও তিনি কিন্তু রক্ষা করেন। কার্তিকের ব্রতের যে ব্রত কথা, আমরা যদি সেটার দিকে একটু তাকাই, তাহলে দেখতে পাবো দেবকী অর্থাৎ শ্রীকৃষ্ণের জননী ভগবানকে স্বয়ং তার পুত্র হিসেবে পেয়েছিলেন এবং এই পুত্র প্রাপ্তির জন্যে কিন্তু তিনি কার্তিকেয়ের ব্রতই অনুষ্ঠিত করেছিলেন। আরেকটি জিনিসও জানিয়ে রাখি যে যে কোনো দেবমূর্তির পূজার ক্ষেত্রে তার যেমন আবাহন থাকে, তেমনি তার বিসর্জনও আছে।
এবং বিসর্জনের পরে অর্থাৎ প্রথাগতভাবে ঘট বিসর্জনের পরে সেই মূর্তিকে কিন্তু জলেই নিমজ্জিত করে বিসর্জিত করতে হয়। গাছতলায়, বেলতলায়, রাস্তার মোড়ে রাখার কোনো শাস্ত্রীয় বিধান নেই। এটি অশাস্ত্রীয় এবং এতে দেবমূর্তি লাঞ্ছিত হন, এবং আশা রাখি যে দেবতার অভিশাপ ছাড়া এক্ষেত্রে আর কিছুই লাভ করা যায় না। ওং কার্তিকেয়ং দ্বিভুজং গৌরবর্ণং শক্তিহস্तं ময়ূরবরবাহনং বরদং ভজে। নমো শ্রী কার্তিকেয়ায় নমঃ।